পর নিজের গ্রামে গিয়েছি আর আসার পরপরই নিজের হাতের বোবা মিল্কশেক বানিয়ে খেয়েছি। আমার আজকের এই ভিডিওতে দেখাবো বোবা মিল্কশেক বানানোর A to Z প্রসেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সেই দিন ওয়েদার এত সুন্দর ছিল, আমি গিয়েছিলাম আমার গ্রামের বাসায়। প্রতিবার ভ্যাকেশনে ট্রাই করি একবার হলেও গ্রামের বাসায় গিয়ে দাদিমণির সাথে দেখা করার, আর ওই দিন আব্বুর সাথে আমরা গিয়েছিলাম। দেন ওইখান থেকে আমরা একটা হাইওয়ে রেস্টুরেন্টে গিয়ে জাস্ট পেস্ট্রি কেক খেয়েছি। দেন ওইখান থেকে আসার পর বাসায় এসে এখন আমি দেখাবো সবাইকে বোবা মিল্কশেক বানানোর প্রসেসটা। ফার্স্টে সাবুদানাটা ব্লেন্ড করে নিয়ে একদম মিহি গুঁড়ো পাওয়ার জন্য আমি এখানে চেলে নিচ্ছি। ঠিক সেম ভাবে আমি সুগারটাও ব্লেন্ড করে নিলাম। দেন এই দুইটা উপকরণ একসাথে করার পরে এই দুটি মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কোকো পাউডার, আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটু লবণও দিয়ে দিলাম। দেন এই মিশ্রণটার মাঝে একটু করে গরম পানি দিয়ে এরকম একটা ডো মেক করে নিব। এরপর নিজের ইচ্ছে মতো বানিয়ে নিতে হবে এইরকম করে এই শেপের হচ্ছে বোবা। আমি এই বোবাগুলো অনেকক্ষণ যাবত মেক করেছি। কেউ চাইলে এটা 2 মাস পর্যন্ত ফ্রিজিং করে রাখতে পারবে। এখন আমি জাস্ট এই বোবাগুলো রেডি করে নিয়ে একটা কিটক্যাট মিল্কশেক বানিয়ে নিব। আর এই জন্য হচ্ছে এখানে চিনি আর গুড় নিয়ে এই বোবা পালগুলো জাস্ট ধুয়ে, সেদ্ধ করা বোবা পালগুলো ধুয়ে এর ভিতর দিয়ে নাড়াচাড়া করে এটা একটা সুন্দর টেক্সচারে তৈরি করে নিব। বোবাগুলো খেতে যেন মিষ্টি হয় এই জন্য চিনি জাল করে এই রসের ভিতর বোবাগুলো ডুবিয়ে নিতে হবে। আর একটু ভালো স্মেল আসার জন্য এখানে আমি ইউজ করেছি কফি পাউডার। দেন এই যে বোবাগুলো রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট মিল্কশেক বানানোর পালা। মিল্কশেক যে গ্লাসটাতে রেডি করব সেই গ্লাসের নিচে বোবা পালগুলো দিয়ে এখানে একটা কিটক্যাট মিল্কশেক আমি দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি একটা কিটক্যাট মিল্কশেকও বানিয়ে নিয়েছি, আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, দারুণ। সবশেষে এটার উপরে আমি একটু ভ্যানিলা আইসক্রিমও ইউজ করেছি, যার কারণে আরো অনেক বেশি টেস্টি হয়েছে। দেন আমার বোবা মিল্কশেক রেডি।